একটা কথা বলি। আসলে অনেকে বলে না যে বিএনপির কিছুই হবে না। আমি কোনো দল করি না, আমি জাস্ট বলি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বলা যায়। এটা একদম স্পষ্ট যে আসলে আওয়ামী লীগ গত বছরগুলিতে যা করছে বাঙালির সাথে, মানে আমাদের বাংলাদেশিদের সাথে, ওরাও বাংলাদেশি, বাট ওরা যা করছে এটা একটা জাতির মধ্যে একটা সরকারি দল হয়ে তারপরে জাতিকে যে জায়গায় ওরা সেবা দিবে, মানে একটা, মানে কি বলবো, এটা কি অ্যাক্সিডেন্ট বলবো নাকি পরিপূর্ণভাবে তারা হচ্ছে এটা করছে, যেটা বর্তমানে বিএনপি করতেছে, যেটাকে প্ল্যানিং বলে। আই হ্যাভ এ প্ল্যান। তো বাংলাদেশের মানুষ তো আসলে বোঝে না। সবাই যদি বুঝতো তাহলে তার প্ল্যান ওদিনই হচ্ছে ধরতে পারতো। টুকরি চেপে ধরবে বলছে না, হচ্ছে করাপশনের। তো সে, তারা দলের অন্তর্ভুক্ত যারা আছে তারা সবগুলাই হচ্ছে এগুলা বলে এক করে আরেক। এই যে সিলিং, সালাউদ্দিন, ফালতু একটা লোক, এরকম কয়জনের নাম বলবো, অনেকগুলো আছে যারা হচ্ছে আপনার, ওরা বাংলাদেশের মানুষের কখনই ভালো চায় না। আপনার সন্তান, আপনার ভাই, আপনার স্ত্রী, বোন, মা, কার কি হয়ে গেল, হ্যাঁ, কে আপনার বাঁচলো, কে মরলো, তাদের কারো আসে যায় না, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না, বিশ্বাস করেন। তাদের কারো কিচ্ছু আসে যায় না। আপনি, আমি দিন শেষে ক্ষতিগ্রস্ত। তো সম্ভবত সম্ভবত বাংলাদেশে আরেকটা কিছু হতে যাচ্ছে। দেশের মানুষ এখন সচেতন। যদি আল্লাহ চায় তো দেশে একটা ভালো দল আসার সম্ভাবনা আছে। আর যদি না আসে তাহলে দুর্ভাগ্য। আমরা হতভাগা, দুর্ভাগা। আমাদের এই জাতি, আমাদের এই দেশ কার হাতে নিরাপদ থাকবে, কে আসবে, কারা হচ্ছে ইনসাফ নিয়ে কথা বলবে, ন্যায্য অধিকারগুলো মানুষের ফিরিয়ে দেবে, এইরকম ব্যক্তিত্ব যতদিন না আসবে দেশের উন্নতির ব্যাপারে কিছুই আশা করা যায় না। উফ, আফসোস।